মেটার বিজ্ঞাপন সিস্টেম, এটা তো একটা বিশাল ধাঁধার মতো, তাই না? কিন্তু ভাবুন তো, যদি বলি এই ধাঁধাটা সমাধান করার একটা দারুণ কৌশল আমাদের হাতে আছে। চলুন আজ আমরা অ্যান্ড্রোমেডা ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে দেখি কিভাবে এই কঠিন জিনিসটাকে একদম সহজ করে ফেলা যায়। আচ্ছা, মেটা অ্যাডস ম্যানেজারে যখনই কেউ ক্যাম্পেইন শুরু করতে যায় প্রথমেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, তাই না? সেলস দেব, ট্রাফিক দেব নাকি এঙ্গেজমেন্ট, কোনটা আমার ব্যবসার জন্য ঠিক হবে? এই কনফিউশনটা কিন্তু প্রায় সবারই হয়। চলুন আজের একটা পাকাপোক্ত সমাধান খুঁজে বের করি। যে কোনো স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টের বেসিক স্ট্রাকচারটা একটু বুঝে নিতে হবে। কেন কি? কারণ এই ভিত্তিটা যদি ঠিক না থাকে তাহলে সফল ক্যাম্পেইন বানানো কিন্তু খুব কঠিন। তো এই পুরো স্ট্রাকচারের একেবারে মাথায় আছে বিজনেস ম্যানেজার। ব্যাপারটা অনেকটা একটা ফোল্ডারের মতো। ভাবুন এই ফোল্ডারের মধ্যেই আপনার ব্যবসার সব ডিজিটাল জিনিসপত্র, মানে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, সবকিছু এক জায়গায় গোছানো থাকে। আর ওই বিজনেস ম্যানেজার ফোল্ডারের ভেতরেই থাকে আপনার অ্যাড অ্যাকাউন্ট। সাধারণত প্রত্যেকটা ব্যবসার জন্য একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর ওখান থেকেই সব পেমেন্ট আর অ্যাড ম্যানেজ করা হয়। এখন এই অ্যাড অ্যাকাউন্টের ভেতরেও আবার 3টা লেভেল আছে। প্রথমটা হলো ক্যাম্পেইন। এখানে আপনি ঠিক করেন আপনার আসল লক্ষ্যটা কি, সেলস আনবেন নাকি এঙ্গেজমেন্ট বাড়াবেন। এরপর আসে অ্যাড সেট। এখানে ঠিক করা হয় কাদেরকে অ্যাড দেখানো হবে, মানে আপনার টার্গেট অডিয়েন্স, বাজেট কত হবে আর কখন অ্যাড চলবে। আর একদম শেষে হলো অ্যাড। এটাই হলো সেই আসল জিনিসটা, মানে ছবি বা ভিডিও যা মানুষ দেখতে পায়। আচ্ছা, বেসিক জিনিসগুলো তো বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, অ্যান্ড্রোমিডিয়া ফ্রেমওয়ার্ক। দেখুন, এটাকে শুধু একটা নতুন কৌশল ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে আমাদের সবার চেনা মার্কেটিং ফানেলের একটা আপডেটেড আধুনিক ভার্সন, যা আজকের দিনের জন্যই বানানো। অ্যান্ড্রোমেডা ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা বা শক্তিটা কি জানেন? এটা একটা কমপ্লিট প্যাকেজ। মানে একজন কাস্টমারকে প্রথমবার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানো থেকে শুরু করে একেবারে সেলস কনফার্ম করা পর্যন্ত পুরো জার্নিটা একটা মাত্র ক্যাম্পেইনের ভেতরেই ম্যানেজ করা যায়। তো এই অ্যান্ড্রোমেডা নামটার পেছনেও একটা গল্প আছে। এটা শুধু একটা নাম না, এর প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে। এ দিয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতা, এন দিয়ে নার্চার বা সম্পর্ক তৈরি, ডি দিয়ে ডিজায়ার বা আকাঙ্ক্ষা জাগানো, এরপর আর দিয়ে রিটার্গেট করা। এখানেই শেষ না, এরপর আসে অপটিমাইজেশন আর মনিটাইজেশন, মানে আপনার ক্যাম্পেইন থেকে সেরা রেজাল্ট বের করে আনা। আর সবশেষে এক্সপ্যান্ড, ডেটা আর অটোমেশন, যা আপনার ব্যবসাকে অটোম্যাটিক্যালি আরও বড় করতে সাহায্য করে। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকটা ধাপ কাস্টমারকে কেনার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায়। তো এটা পুরনো মার্কেটিং ফানেল থেকে আলাদা কিভাবে? দেখুন, আমরা আগে ফানেলকে 3 ভাগে ভাগ করতাম, তাই না? টোফু, মোফু আর বোফু। অ্যান্ড্রোমেডা কি করে? এটা ওই একই কনসেপ্টকে আরও গুছিয়ে নেয়। যেমন টোফুর কাজটা এখানে করছে অ্যাওয়ারনেস, মোফুর কাজটা করছে নার্চার আর ডিজায়ার, আর বোফুর কাজটা হয়ে যাচ্ছে রিটার্গেট আর মনিটাইজ দিয়ে। সো এটা পুরনোটাকে ফেলে দিচ্ছে না, বরং আরও উন্নত করছে। এই ফ্রেমওয়ার্কের প্রথম কয়েকটা ধাপ, মানে AND, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা ছোট্ট গল্পের সাহায্য নেয়া। চলুন গল্পটা শোনা যাক। চলুন একটা উদাহরণ নিই। ধরুন আপনি এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন যা ব্রণ বা অ্যাকনের সমস্যা দূর করে। এখন কিভাবে এই প্রোডাক্টটা বিক্রি করবেন? চলুন কাস্টমারের দৃষ্টিকোণ থেকে পুরো জার্নিটা দেখি। তো প্রথম ধাপ অ্যাওয়ারনেস। এখানে কিন্তু প্রোডাক্ট নিয়ে একদমই কথা বলা যাবে না। আপনার কাজ হলো কন্টেন্টের মাধ্যমে তার সমস্যাটা তাকে মনে করিয়ে দেওয়া। যেমন এমন একটা অ্যাড বানালেন যেখানে বলা হচ্ছে, অফিসে সবার সামনে যেতে লজ্জা লাগে, শুধু ব্রণের জন্য। যখন কেউ তার সমস্যাটা নিয়ে ভাবতে শুরু করল, তখন আসবে নর্চার পর্ব। এখানেও কিন্তু আপনি সরাসরি প্রোডাক্ট বেচতে যাবেন না, আপনি সমাধান দেবেন। যেমন একটা পোস্ট দিলেন, কিভাবে 30 দিনে ত্বককে ব্রণমুক্ত করবেন। এই ধরনের কন্টেন্ট তার মনে আপনার ব্র্যান্ডের উপর একটা বিশ্বাস তৈরি করবে। মানে মূল ফোকাসটা হলো সম্পর্ক তৈরি করা, সেলস করা নয়। এর পরের ধাপটাই হলো আসল ম্যাজিক, ডিজায়ার বা আকাঙ্ক্ষা তৈরি করা। যখন একজন মানুষ দেখবে যে আপনার প্রোডাক্ট ব্যবহার করে অন্য কেউ বলছে, আমি এখন অনেক কনফিডেন্সের সাথে সবার সামনে যাই, তখন তার মনের ভেতরেও একটা অনুভূতি কাজ করবে, আরে আমারও তো এটা দরকার।
এখানে লজিকের থেকে ইমোশন অনেক বেশি শক্তিশালী। আর একদম শেষে আসে রিটার্গেট আর মনিটাইজ, মানে যারা এতদূর পর্যন্ত আপনার সাথে এসেছে, আগ্রহ দেখিয়েছে, তাদেরকে এবার ফাইনাল পুশটা দিতে হবে। ছোট্ট একটা অফার, ধরুন সীমিত সময়ের জন্য 5% ছাড়। ব্যাস, এই অফারটাই হয়তো তাদের দ্বিধা দূর করে কাস্টমারে পরিণত করে দেবে। এই পুরো A&D প্রক্রিয়াটা মনে রাখার একটা মজার উপায় আছে। ডেটিংয়ের সাথে তুলনা করুন। অ্যাওয়ারনেস মানে হলো কোনো অনুষ্ঠানে প্রথম আলাপ করা। নার্চার হলো তার ফোন নম্বর নিয়ে এটা প্রমাণ করা যে আপনি একজন ভালো মানুষ। ডিজায়ার হলো সোশ্যাল প্রুফ দিয়ে, মানে বন্ধুদের মাধ্যমে নিজের ভ্যালু প্রমাণ করে তাকে ইমপ্রেস করা। আর মনিটাইজ, ওটা হলো প্রথম ডেটে গিয়ে ফাইনালি হাতটা ধরা। এই উদাহরণটা কাস্টমারের জার্নিটা বুঝতে দারুণভাবে সাহায্য করে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই ফ্রেমওয়ার্কটা ঠিক কখন আর কিভাবে ব্যবহার করতে হবে? মানে সেলস ক্যাম্পেইন যদি এতই ভালো হয়, তাহলে মেটা এখনও কেন ট্রাফিক বা এঙ্গেজমেন্টের মতো অপশনগুলো রেখে দিয়েছে, তাই না? এর উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর উত্তরটা এক কথায় হলো ডেটা। দেখুন, অ্যান্ড্রোমেডা ফ্রেমওয়ার্কের অটোমেশন ফিচারগুলো তখনই ভালো কাজ করে যখন মেটার অ্যালগোরিদমের কাছে যথেষ্ট ডেটা থাকে। মানে কারা আপনার অ্যাডে লাইক কমেন্ট করছে, কারা ক্লিক করছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা কিনছে, এই সিগন্যালগুলো না পেলে অ্যালগোরিদম ঠিকঠাক কাজ করতে পারে না। তাহলে কোন ব্যবসার জন্য কোন ক্যাম্পেইনটা ঠিক? এখানে একটা সহজ রোডম্যাপ দেওয়া আছে। ধরুন একদম নতুন একটা ব্যবসা, তার প্রথম কাজ কি? ডেটা কালেক্ট করা। তাই তার জন্য এঙ্গেজমেন্ট বা ট্রাফিক ক্যাম্পেইন চালানোই বুদ্ধিমানের কাজ। আবার ধরুন একটা প্রতিষ্ঠিত ব্যবসা, যার কাছে অলরেডি অনেক ডেটা আছে, সে কিন্তু সরাসরি অ্যান্ড্রোমেডা সেলস ক্যাম্পেইন চালিয়ে বিজনেসকে আরও অনেক বড় করতে পারে। আবার এমন অনেক ব্যবসায়ী তো আছে যেখানে সেলসটা হয় মেসেঞ্জারে কথা বলে, তাই না? যেমন ধরুন কেউ অনলাইনে মাছ বিক্রি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম। কন্টেন্ট স্ট্র্যাটেজি একদম এক থাকবে, অ্যাওয়ারনেস, নার্চার, ডিজায়ার। শুধু ক্যাম্পেইনের অবজেক্টিভ বা লক্ষ্যটা হবে সেন্ড মেসেজ। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আপনার বিজ্ঞাপনগুলো কি কাস্টমারের সাথে একটা গল্প তৈরি করছে, নাকি শুধু প্রোডাক্টের দামটা চিৎকার করে জানাচ্ছে? মনে রাখবেন, অ্যান্ড্রোমিডিয়া ফ্রেমওয়ার্ক শুধু প্রোডাক্ট বেচতে শেখায় না, এটা কাস্টমারের সাথে একটা লম্বা সময়ের জন্য সম্পর্ক তৈরি করতে শেখায়।